ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী দেশ যার পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক প্রায়ই সংঘাতপূর্ণ। ইরানের ড্রোন হামলা সাধারণত ৩ ধরনের হয়ে থাকে: সামরিক স্থাপনায় হামলা, পারমাণবিক স্থাপনায় নজরদারি বা আক্রমণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে হামলা। এই হামলাগুলি অনেক সময় গোপন অপারেশনের অংশ হিসেবে পরিচালিত হয়। বিশ্লেষকদের মতে ইরানি ড্রোন হামলার পেছনে কয়েকটি পক্ষ থাকতে পারে: ইসরায়েল, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে; যুক্তরাষ্ট্র, নিরাপত্তা ও কৌশলগত কারণে; আঞ্চলিক বিরোধী গোষ্ঠী। তবে অনেক ক্ষেত্রে সরাসরি দায় স্বীকার করা হয় না। ড্রোন হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়, যুদ্ধের ঝুঁকি বাড়ে, আন্তর্জাতিক সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কঠোর হয়। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ ধরনের হামলার নিন্দা জানালেও বাস্তবে বড় শক্তিগুলোর মধ্যে মতভেদ দেখা যায়। এতে করে সমস্যা সমাধান আরও কঠিন হয়ে পড়ে। ইরানের ড্রোন হামলা শুধুমাত্র সামরিক ইস্যু নয়, এটি একটি কৌশলগত ও রাজনৈতিক খেলা। আধুনিক যুদ্ধে ড্রোন প্রযুক্তি ব্যবহারের ফলে যুদ্ধ এখন আরও নিঃশব্দ কিন্তু বিপজ্জনক হয়ে উঠেছে।